হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 8টা। আর আজকে এত রোদ বেরিয়েছে বন্ধুরা, অনেক জামা কাপড় কাচা বাকি রয়েছে, সেগুলো আজকে কাচবো। তো এখন দেখো আমি আর সায়নী এসছি একটু ছাদে। সায়নীকে ডেকেছি অনেক আগে থেকে, 7টা থেকেই ডাকছি, তো একটু আদর করে ভালোবেসে তুললাম। তো যার জন্য একটু দেরি হয়েছে। আর যদি বকেও তুলি না, তাহলে বকার সাথে সাথে লাফিয়ে ওঠে, কিন্তু যেদিন আমি একটু ভালোবেসে আদর করে তুলি, সেদিন একটু আমার মায়ের উঠতে দেরি হয়। দেখো, তো চেষ্টা করি একটু ভালোবেসে তোলার, কারণ ওর পাপা তো বাড়িতে থাকে না। পাপা বাড়ি থাকলে অনেক আদর করে, অনেক হাম্পি দেয়। তো আমি চেষ্টা করি একটু ভালোবেসেই তোলার, কিন্তু ভালোবাসলে ওই তখন আদর খায়, তো তখন আর উঠতে ইচ্ছা হয় না, আর ঘুমিয়ে থাকতে ইচ্ছা হয়। আর যেদিন মানে দেরি হয়ে যায় উঠতে, সেদিন একটু বকাবকি করি, সেদিন আবার লাফ দিয়ে উঠে পড়ে। তো আজকে ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুমোচ্ছে, একটু আদর করেই তুলি। তো একটু দেরি হয়ে গেছে। বলেছিলাম যে ঘুম থেকে উঠে যখন ঘুমোচ্ছিল কালকে রাত্রে, আর কি শুয়েছি ঘুমানোর জন্য, বলেছি যে বাবা কালকে সকালবেলা আমি ডাকবো, ছাদে গিয়ে একটু যোগা করিস তুই। তো এসছি এখন ছাদে, না অনেক রোদ বেরিয়েছে, এখন আর যোগা করা যাবে না, কারণ সকাল 8টা মানে এখন অনেক বেলা। তো চলো বন্ধুরা, এখন আমি কোনো কাজ বাজ কিচ্ছু করিনি, ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছি। তো ব্রাশটা করব, করে গিয়ে কাজ সারবো। আর তেমন কোনো কাজও নেই, মা গেছে মায়ের মাসির বাড়িতে, আর আমি আর সায়নী, মানে বাবা সৃজনী, আমরাই রয়েছি। হ্যাঁ বাবা, এদিকে আসো, রোদে যেও না। তো রান্নাবান্না সেরকম এখন আর রান্না করব না, কাঁঠাল ভেঙেছে। তো আমার যা, মানে আমাদের গাছে কাঁঠাল হয়েছে, তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের গাছে কাঁঠাল হয়েছে, এই দেখো। তো কাঁঠাল ভেঙেছে, সেই কাঁঠাল এখন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো, এখন আর রান্নাবান্নার কোনো ঝামেলা করব না। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা, অনেক কিছু স্বপ্ন দেখছি আমার এই চ্যানেলটা নিয়ে। তো তোমরা সবাই আমার স্বপ্নটা পূরণ করো। আর আমার মেয়েরা তো সবসময় মানে একটা মার্বেলের ওপরে একটা মানে ছবি এঁকে, ইউটিউবের একটা লোগো এঁকে ওরা তোমার সিলভার প্লে বাটন বানিয়েছে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটাকে যেন অনেক গ্রো করাতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না। তো তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, ব্রাশ ভেজানো হয়ে গেছে, ওই যে শাইনি, দেখো শাইনি ব্রাশটাও ভিজিয়ে দিয়েছি, ওই যে রেখে দিয়েছে ছাদের আর কি, দেওয়ালের উপরে। তো সরি। আর চলো তো ব্রাশটা করে নিই। ব্রাশ করাটা তোমাদের দেখাতে না আমার কেমন যেন একটা লাগে। অনেকে দেখি ভিডিওতে ব্রাশ করছে, গালের থেকে থুতু বেরোচ্ছে, সেই অবস্থায় ভিডিও করছে। তো বন্ধুরা, আমি আর ব্রাশ করাটা তোমাদের দেখাচ্ছি না, আমার একটু কেমন যেন লাগে। তো চলো আগে ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মুখ ধুয়ে কিন্তু নিচে চলে এসেছি, আর ছাদে যে ট্যাপটা দেখেছো ওখান থেকেই কিন্তু মুখ ধুয়েছি। আর এবার চলে এসেছি নিচে। তো দেখো বন্ধুরা, আমার গাছে ফুল ফুটেছে, আর এই ফুলটা দেখো সত্যি অসাধারণ লাগছে, কিন্তু মানে জবা ফুলের মতন লাগছে অনেকটা। তো দেখো বন্ধুরা, আমার বেল ফুল গাছেও কিন্তু সুন্দর ফুল ফুটেছে, আর এত সুন্দর গন্ধ, না মনে হচ্ছে আমি গন্ধে ওখানেই মানে অজ্ঞান হয়ে যাবো, এরকম লাগছে, মজা করে বললাম। আর দেখো বন্ধুরা, আমার টগর ফুল গাছেও কিন্তু কুড়ি এসছে, আর কুড়িগুলো কেন জানি না বড়ই হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন মানে এত অপেক্ষা করছি যে কবে ও ফুটবে, তো মনে হচ্ছে তাড়াতাড়ি ফুটে যাবে। আর দেখো, এইটা মনে হয় থোকা টাইপের হবে বন্ধুরা, একটা থোকা এনেছিলাম, তো এটা মনে হয় সেই থোকাটা হবে। তো যাই হোক, আর এই গাছগুলোতেও কিন্তু নতুন নতুন পাতা ছেড়েছে। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা মুছে নেবো। আর গাছগুলোতে কিন্তু আজকে জল দেবো না, কারণ গোড়াগুলো না একদম ভিজে ভিজে রয়েছে, তো বেশি জল দিলে আবার যদি ক্ষতি হয়, তার জন্য আজকে আর গাছে জল দিলাম না। আর আর আমার কিন্তু জল দিতে হয় না, বাবাই জল দেয়, বাবা খুব যত্ন করে, প্রতিদিন সকাল বিকেল জল দেয় দুবেলা করে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে নেব, টেবিলটা মুছে নেব। আর মা কিন্তু মাসির বাড়িতে যাওয়ার আগে দেখছি রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই কমিয়ে রেখে গেছে আমার জন্যে। যাই হোক, বাসনগুলো সব মেজে রেখেছে, অনেক বাসন জমেছিল, তো সেগুলো মেজে রেখে গেছে, তারপরে উনুন লেপেছে, এই জন্য অনেকটাই কাজ কমে গেছে। আমার এখন শুধু রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরটা মুছে নিই। আর এই চেয়ারটায় না একটু ধুলো পড়ে গেছে, এই চেয়ারটা সব চেয়ারের ওপরে থাকে, ওই জন্য ভাবলাম চেয়ারটাকেও একটু মুছে দিই। তো দেখো বন্ধুরা, আমার টেবিল চেয়ার মোছা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের মেঝেটাও মুছে নেব, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
দেখো বন্ধুরা, আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো সায়নী, ওকে বলেছিলাম আমি হাতটা ধুয়ে আসি তারপরে তোকে কাঁঠাল দিচ্ছি খেতে, কিন্তু ওর সেইটুকু সহ্য হয়নি, ও নিজে নিজেই নিয়ে খাওয়া শুরু করেছে। আসলে ও কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করে। আর মুড়ি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। তো মুড়ি শেষ হয়ে গেছে, এখন যেতে হবে দোকানে মুড়ি আনতে। তো দেখো আমি এখানে টাকা রেখে দিয়েছিলাম আমার। তো চলো এখন দোকান থেকে কটা মুড়ি নিয়ে আসি। না আবার শুধু কাঁঠাল খেও না, মুড়ি দিয়ে খাও। তো চলো বন্ধুরা, দোকানের থেকে মুড়ি নিয়ে আসি। আর এখন তো বললাম রান্না করব না, এই কাঁঠাল মুড়ি দিয়েই খাবো, সৃজনীকে এটা খাওয়াবো। তো সকাল সকাল রান্না বসিয়ে দেবো, তারপরে ভাতটা হলে ওদের ভাত খাইয়ে দেবো। আস্তে আস্তে রাখো, এই যে নিচে রাখছো ছড়িয়ে আছে। আর দেখো এই যে এই থালাটায় তো আমরা হাঁড়ি রাখি আর কি, মাটির উনুনে রান্না করি তো, কাঠের উনুনে তো কালি পড়ে, এই জন্য এরকম থালা বানিয়ে নিয়েছি দুটো, যার উপরে হাঁড়ি কড়াই রাখি যাতে কালিটা একটু মাটিতে না, মেঝেতে না লাগে, থালার উপরেই লেগে যায় কালিটা। তো চলো বন্ধুরা, আগে দোকান থেকে আসছি। দোকান থেকে আমি মুড়ি নিয়ে চলে এসেছিলাম, আর সায়নী দেখো এখানে বসে বসে খেলা করছে। আর ওর না খিদে পেয়ে গেছে জানো তো, অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9টার বেশি বেজে গেছে। তো আমারও খিদে পেয়ে গেছে, তার জন্যে আমরা দুজনে খেয়ে নিই। আর সৃজনী তো এখনও ঘুমাচ্ছে, ওর উঠতে বেলাই হয়, কারণ তোমরা তো জানো ওকে স্কুলে নেই না এখন। তার জন্য আমি আর ওকে সকালবেলাটা ডাকিও না যে থাক ঘুমাক, আবার স্কুল শুরু হয়ে গেল তো আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ওরও অনেক জার্নি করতে হয়। আর দেখো যখন যখন ছাদে ছিলাম না, তখন আমাদের ছাদের পাশে একটা কদম ফুল গাছ হয়েছে, তা সেই গাছটা একটা কদম ফুল হয়েছে। সায়নী ওটা দেখে খুব বায়না করছিল আমাকে ছিঁড়ে দাও ছিঁড়ে দাও। তো অনেকক্ষণ আমার সাথে অনেক তর্কাতর্কি করছিল, ওটা ছিঁড়ে দেওয়ার জন্য অনেক বায়না করছিল, কিন্তু গাছে তো ওপরে ছিল, আমি অত ওপর থেকে কী করে ছিঁড়বো, তাই ওকে বলেছিলাম একটুক্ষণ ওয়েট কর, তারপরে দাদু আসুক, দাদু ছিঁড়ে দেবে। তাই ওর দাদু এসছে, আমি বললাম, ওর দাদু ছিঁড়ে দিল। আর এদিকে দেখো ও কিন্তু কাঁঠাল ভীষণই পছন্দ করে, কিন্তু মুড়ি দিয়ে ওর ভালো লাগছে না, তাই ও কিন্তু ওই ডিসলাইক দেখাচ্ছিল। আর তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখো আমি বাসনও কিন্তু ধুইনি, ওই যে সাইডে রেখে দিয়েছি। আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে নিই। তো বন্ধুরা চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই। আর দেখো জামা কাপড় কাচার সময় কিন্তু আমি সবসময় সার্ফের জলে আগে যে সাদা জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভিজিয়ে নিই, তারপরে যদি কোনো নতুন জামা কাপড় থাকে যেগুলো পরে আমরা এদিকে সেদিকে গেছিলাম সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে যদি সার্ফের জল থাকে সেটাই নাইটি বা আমার বাড়িতে পরা যা কিছু সেগুলো ভেজাই। আর বন্ধুরা আমি কিন্তু আলাদা আলাদা করে জল গুলে গুলে নিই, এক জলের মধ্যে যাতে সব জামা কাপড়গুলো ভেজাতে না হয়। মেয়েদের জামা কাপড় এক জলে ভেজাই, আমার জামা কাপড়গুলো এক জলে ভেজাই, তো আমি আলাদা আলাদা করে জলটা গুলে নিই। তো বন্ধুরা দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তারপর চলে এসেছি ছাদে। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু দোটানায় ছিলাম করব কি করব না। তো অনেক ভেবে দেখলাম, তোমরাও তো আমার মানে একটা পরিবার, তোমাদেরকে বলা যেতেই পারে। বন্ধুরা কিছু কিছু মানুষের মন এত বিষাক্ত, সাপের বিষও হার মেনে যাবে। এরা তোমাদের সাথে এমনভাবে মিশবে যেন ওর মতন শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই তোমার জীবনে, জানো তো। কিন্তু এমন মানে কি বলবো, যখনই তার স্বার্থে ব্যাঘাত ঘটবে তখনই তুমি তার আসল রূপ দেখতে পাবে। আমার সাথেও এমনটাই হয়েছে। কে আমি তার নাম নেব না, কিন্তু সে যদি ভিডিওটা দেখে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে তার কথাই বলা হচ্ছে। তো বন্ধুরা সে কিন্তু আমার সাথে বন্ধুর মতনই ব্যবহার করতো, কিন্তু আমার একরত্তি মেয়ের ওপরে যে তার এত রাগ এত হিংসা সেটা আমি কল্পনাও করতে পারিনি। তার সাথে কিন্তু আমার কোনো ঝগড়া ঝামেলা কিছু না, কিন্তু তাও সে আমায় তার শত্রু মনে করে। সব সময় তার মানে আমার আর আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করে সে। তার জন্য নিজেকে সে এত নিচে নামাতে পারে আমি সেটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, তারও একটা সন্তান আছে, তাই আমার মেয়ের সাথে এত রেষারেষি। কিন্তু বন্ধুরা আমি কখনো তার সন্তানের ক্ষতি চাইনি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওর সন্তান যেন অনেক বড় হয়, একজন ভালো মানুষ হয়, যেন ওর মায়ের মতন মানসিকতার মানুষ না হয়। ওর জন্য আমার মেয়ের অনেক মানসিক ক্ষতি হয়েছে, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। আর একটা কথা, আমি বিশ্বাস করি যে শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। আমার মেয়ে কিন্তু এখনও সবার পছন্দের সবার আদরেরই রয়েছে, সে কিন্তু তার উদ্দেশ্য সফল হতে পারেনি। তবুও একটু আঁচ এসেছিল আমার মেয়ের ওপরে, সেটা সাময়িক ছিল, চিরস্থায়ী না। আর হ্যাঁ, সেই ব্যক্তি আমায় প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছে। আমার মনে তো এত শয়তানি নেই, আমি একদিন ফোন করেছি ব্যস্ত বলছে, তারপরে দেখি ব্লক করেছে। তারপরে একদিন ফেসবুক থেকে ব্লক করেছে। আর কি বলো তো বন্ধুরা,
তিনি এমন মহান কোনো ব্যক্তি না বা এমন কেউ না যে তার সাহায্য ছাড়া আমার চলবে না। তোমার প্রতি কোনো আগ্রহই আমার নেই, সে তুমি যেই হও না কেন। যে অন্যের ভালো দেখে হজম করতে পারে না সে কোনো দিনও সুখী হতে পারে না। এদের মতো মানুষ অন্যকে সুখী দেখতে পারে না, এদের চাহিদা কোনো দিনও কমে না, জানো তো। দেখেছে যে আমার বর বাড়ি থাকে না, তবুও আমি আমার 2 মেয়েকে নিয়ে সুখে আছি, ভালো আছি, মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করছি একা হাতে, এটাই ওর সহ্য হয়নি। হ্যাঁ, এত যে রাগ হিংসা জমেছিল আমার মেয়ের প্রতি আমি তো একদমই বুঝতে পারিনি বন্ধুরা। তো অনেক কথাই বলে ফেললাম তোমাদের বন্ধুরা। সে আমার মেয়ের জানো তো এত ক্ষতি চায়, মানে সে এমন একটা জায়গায় গিয়ে এমন একটা মানে সিচুয়েশান তৈরি করেছিল যেখানে মানে আর কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম। তো চলো দেখো, আমার আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই কেচেছি বন্ধুরা। এই জামা কাপড়গুলো কিন্তু মানে 3-4 দিনের জমিয়ে রাখা জামা কাপড়। আর এটা না আমার ভীষণ খারাপ একটা স্বভাব হয়েছে যে রোজেরটা রোজ কাচতে পারে না, জানো তো। এরকম জমিয়ে রেখে রেখে জামা কাপড় কাচি। আর আমার গোপুর জামা কাপড়গুলোও আমি এরকম করি, জমিয়ে রেখে। আর ওর তো ছোটো ছোটো জামা কাপড়, সেগুলো তো আর সব সময় ধুয়ে নেওয়া যায় না, তো যার জন্যে আমি জমিয়ে রেখে দিই। তো একবারে যখন অনেকগুলো হয় তখন ধুয়ে ফেলে। আর এদিকে দেখো বাবা একটা কাঁঠাল পেড়েছে গাছ থেকে। দেখো বন্ধুরা, কাচাকুচি সেরে আমি ঘরে এসে ঘরে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। তারপরে নিজে চান করে ওদের 2 বোনকে চান করিয়ে এই যে গোপালের সেবাটাও দিয়ে নিলাম। তো দেখো গোপালকেও স্নান করিয়ে ওকে ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে নকুলদানাটাই দিলাম, তেমন কিছু ভোগ ছিল না ঘরে, তো ভাবলাম তাহলে আজকে নকুলদানা দিয়েই দিই। মাঝে মধ্যে কিন্তু আমি ওকে নকুলদানাও দিই। তো দেখো এই যে এই থালাটার উপরে আমি প্রদীপ ধূপকাঠি রাখি, প্রদীপ ধূপতি। আর তার মধ্যে আরেকটা থালা দিয়েছে, কারণ এই প্রদীপের থেকে না তেল বেয়ে বেয়ে পড়ে, এই জন্য এই থালাটা রেখে দিয়েছি যাতে বড় থালাটার মধ্যে তেল না যায়। আর এই যে এই ধূপতিটার মধ্যে ধূপকাঠি লাগাই। আর এই দেখো তোমাদের তো আগেও দেখিয়েছি। আর এই যে বালিশ, তারপরে কোল বালিশগুলো আমি নিজে হাতেই বানিয়েছি। আর এই যে এই বেড কাভারের নিচেও একটা এটা কিন্তু আমি নিজের হাতেই সব বানানো। এর মধ্যে একটা আর কি লেপ মতন আছে, তোষক মতন বানিয়েছি, ওটাও আমি নিজে হাতে করে বানিয়েছি। আর জানো তো গোপুর অনেকগুলো জামা কাপড় জমে আছে, সেগুলো ধোবো। জামা কাপড়গুলো কিন্তু আমি রোজেরটা রোজ ধুই না, ওগুলো রেখে দিই জমিয়ে, তারপরে যখন একবারে অনেকগুলো হয়ে যায় তখন ধুই। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় রেখেছি। এই দেখো এই যে কৌটাটার মধ্যে না, এই কৌটাটার মধ্যে অনেকগুলো জামা কাপড় জমে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওগুলো যখন ধোবো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার গোপুর জামা কাপড়গুলো কী করে ধুই। আর এটা তো আমার গোপুর গামছা, তোমরা দেখেছোই। তো চলো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরে, রান্না করব। আর মেয়েরা বাইরে বসে খেলা করছে। আর সৃজনীকে তো সায়নী সৃজনী আমি যখন গোপুকে আর গোমাতাকে চান করাই না, চান করিয়ে যে জলটা থাকে স্নানের, তো সেই জলটা কিন্তু সায়নী সৃজনী যায় তুলসী মাতাকে দিতে। আবার যখন ওরা থাকে না, ওরা ব্যস্ত থাকে, তখন আমি দেই। কিন্তু এখন তো ছুটি তো ওদের, আর এই ছুটির মধ্যে ওরাই করছে এই কাজটা। তো চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে যাই, গিয়ে আগে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এদিকে দেখো আমার দুষ্টুপুরি খেলা করছে আমার সোনটা বাবাটা। আর দেখো বন্ধুরা, আমাবতী শুরু হয়েছে, তো তার জন্য ঠাকুরগুলো সব ঢেকে রেখেছি যাতে মুখ দেখা না যায়। সায়নী সৃজনী এখানে দুজনেই খেলছে। আর তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর মা কিন্তু রান্নার সব কিছু গুছিয়ে রেখে গেছে। এই দেখো কচু কেটে রেখেছে, কচু শাক রান্না করব। আর এই যে ইলিশ মাছের বাচ্চা রেখেছিলাম আগের দিন, 6টা ইলিশ মাছ রেখেছিলাম, ছোট ছোট বাচ্চা ইলিশ, তো সেটারই ঝোল করব। আর এখানে দেখো মা হাঁড়িতে চালও দিয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল, আর এই যে কচু শাকটা রান্না করেছি, আর রূপা কাকি দিয়েছে পাট ডাল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সেজে গুজে বসে আছি, শর্ট ভিডিও করার জন্য একটু সেজেছিলাম। তো আমার সত্যি বলছি আমার সাজগোজ একদম পছন্দ হয় না, মানে আমি যদি কখনো সাজি না আমার মনে হয় আমি যেন অসুস্থ হয়ে যাচ্ছি। তো সাজার বলতে আমার শুধু এই লিপস্টিক মাখা, একটু সিঁদুর পরা, আর কানের দুল পরি মাঝে মধ্যে। আজকে কানের দুলও চেঞ্জ করিনি, এই সোনার দুলটাই ছিল। তো এটুকু সাজেই আমি ক্লান্ত। আমার সাজতে ভীষণই কষ্ট হয়, আমি সাজতেই পারি না। আর যদিও মানে মাঝে মধ্যে সাজি, তো সাজার পরে আমার এই হাল হয়। তোমরা আমার গলার আওয়াজ শুনলে বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত মনে হচ্ছে আমার নিজেকে। আর এই দেখো আমি একটু যদি সাজা গোজার জিনিস বের করি তাহলে ব্যাস হয়েছে। আমি নিজে তো এমনিই ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার মেয়েরা আরো বেশি ক্লান্ত করে দেয়। ওই দেখো 2 বোনে মিলে খেলা করছে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে। চলো তোমাদেরকে দেখাই যে আমি সাজাগোজার জিনিসগুলো বের করেছিলাম সেগুলোর কি হালাত করে রেখেছে, চলো তোমাদেরকে দেখাই একটু। তো বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা আর কিছুই তোমাদের দেখাতে পারিনি, কারণ দুপুরবেলা রান্নাবান্না করে তোমাদেরকে তো দেখালাম,
মানে রান্না করছি। আর সকালে তো তোমরা দেখেছো রান্না করিনি, শুধু কাঁঠাল মুড়ি খেয়েছিলাম। এই জন্য দুপুরে রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে গেছি। যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেই সুযোগটা আর আমি পাইনি। মা আবার চলে এসেছিল রান্নাঘরে, তো আমার রান্না হতে হতেই মা ভাত বাড়া শুরু করেছে। তাই হচ্ছে দাঁড়াও মা, মানে এ কি হচ্ছে এগুলো এরকম করে কথা বলছো কেন? দেখুন আমাদের জাল আছে এগুলো কিসে এরকম কথা বলছো কেন? ঠিক আছে সরি তো মাকে বললাম যে মা আমি একটু ভিডিও বানাই, বন্ধুদেরকে তো দেখাতে হবে আজকে কি রান্না করেছি, তাই বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। কি খেয়েছো আজকে সেটাই দেখিয়েছি। তারপরে খেয়ে দিয়ে এসে না একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, আমি একটু ভিডিও দেখছিলাম ইউটিউবে। তো সেগুলো দেখার পরে মনে হলো কি একটু সেজে গুজে শর্ট ভিডিও বানাই। ওর বাবা আমাকে অনেক মানে মানসিকভাবে অনেক সাপোর্ট করে, আমাকে সবসময় বলে তুমি পারবে তুমি পারবে, তুমি ভিডিও বানাও, বানাতে থাকো, শর্ট ভিডিও বানাও, তাহলে তোমার চ্যানেল বেশি তাড়াতাড়ি গ্রো করবে। তো চলো আগে তোমাদেরকে দেখাই যে আমার মেয়েরা কি হালাত করে রেখেছে বিছানার। আর সেই যে জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম দেখলে, সেগুলো তো শুকিয়ে গেছে, মা নিচে নামিয়ে নিয়ে এসছে, সেগুলো আর আজকে গোছাবো না, ও সবার ধারে আজকে আর যাবো না। এখন মেয়েদের খাওয়াবো, খাইয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে একটু পড়াতে বসবো, পড়িয়ে টড়িয়ে আবার ঘুম। তো বন্ধুরা চলো দেখাই তোমাদের কি অবস্থা করেছে খাতে। দেখো বন্ধুরা বিছানার কি অবস্থা করে রেখেছে, এগুলো এখন আমার গোছাতে হবে। হ্যাঁ এগুলো সব পরিষ্কার করতে হবে, তারপরে রেস্ট নেব কিছুক্ষণ। চলো কাছে গিয়ে দেখাই কি কি করে রেখেছে। এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে, তারপরে আবার কিছু আমি বকার পরে কিছু গুছিয়েছে, ওই জামা কাপড়ের মধ্যে সব কিছু দিয়ে চুড়ি দিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা আগে আমি গোছাই। আর এই দেখো কোনায় পড়ে আছে একেবারে অসহায় মেয়ে আমার। দেখো তুমি কিছু বলে দাও বাবা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কমেন্ট করে বলো কেমন লাগলো। তো আজকের মতন টাটা।